আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওমান কাসা আলা উরান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি। ও আমার সাহাবীরা, আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার এমন কোন মানুষকে কাপড় পরায় যে মানুষটার কাপড় কিনবার মতো সঙ্গতি ছিল না, যে মানুষটার কাপড় কিনবার মতো সংস্থান জোগাতে পারছিল না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি এই রকম কোন মানুষকে কাপড় পরায়, এদের বস্ত্র পরিধানের ব্যবস্থাটুকু করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কাসাহুল্লাহু হুল্লাতাল কারামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের ভিতরে তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। আরেকটু মন খুলে বলেন। হাদিসে এসেছে নবীজি বলেন তোমরা দাসীদের মতো স্ত্রীদেরকে মেরো না। আরে বাবা, ইসলামে তো দাস দাসীকেও মারা নিষেধ, এরপরও নবী বলেছেন দাসীদের মতো মেরো না। সম্ভবত ওই হাদিসের শেষ অংশে আছে যে এখন যাকে মারলে দিনের শেষ ভাগে যে তথা রাত্রে বেলায় আবার তার বিছানায় থাকবা, লজ্জা লাগবে নি তো? বুঝতে পারেন? দিনের বেলা মাতৃ এক নাম্বার মেরেছে যে তার রক্ত বার করতেছে, রাত্রে বেলায় দুটো আবার একই বিছানা। কত বুঝতে পারেন? সেই রাত্রে যখন এক বিছানায় থাকতেই হবে, দিনের বেলা মারবার দরকারটা কি? এটাই তো নবীর নসিহত উম্মতের জন্য। কি কি চ্যাম্পিয়ন নসিহত! আপনি ভাবতে পারেন রাত্রে তুমি যার বিছানাতে থাকবে দিনের বেলায় তারে মারো কেন? হ্যাঁ হ্যাঁ, শরীয়তগত কারণে স্ত্রীকে এত বোঝানোর চেষ্টা করছেন পর্দার বিষয়টা, ও বোঝেই না। আপনি 5 বারের নামাজি, আপনি বারংবার বলছেন আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো। এই রকম কন্ডিশনে ইসলাম স্ত্রীকে মারবার অনুমতি দেয়, সেখানেও ইসলাম বলে এমন মার মারতে পারবে না যাতে তার হাড় ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার রক্ত ঝরে, এমন মার মারতে পারবে না যাতে তার দাঁত ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার ঠোঁট ফেটে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার নাক কান নষ্ট হয়ে যায়, এমন মার মারতে পারবে না যেই মারে তার অঙ্গহানি হয়। বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, শরীয়তগত কারণে বারংবার তাকে বোঝাচ্ছেন, সে বুঝতেছে না। আপনি 5 বারের নামাজি, আপনি বলেছেন যে আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো না, তোমার ঘাটতি কোথায় আমার সংসারে? আমার সংসারে তো কোনো ঘাটতি নেই, এরপরেও তুমি নামাজি নও কেন? এ যদি লেখাপড়া না শেখে সেটা আপনাদের দৃষ্টিতে ভালো না খারাপ? এই যে কোচিগুলো আছে, এরা লেখাপড়া না শিখলে আপনাদের চোখে বা আপনাদের দৃষ্টিতে ভালো না খারাপ? এটা কোন পাড়া? দক্ষিণ ভেবিয়া পশ্চিম পাড়া, কিংবা দক্ষিণ ভেবিয়া গ্রামের পশ্চিম পাড়ার বাচ্চারা কেউ স্কুলে যাবে না, পড়বে না, লিখবে না, পড়া শিখবে না, লেখা শিখবে না, এটা ভালো না খারাপ? আচ্ছা, বাস্তব দৃষ্টিতে এবার বলেন, রাসূলুল্লাহ কারোর কাছে লেখাও শেখেননি, পড়াও শেখেননি, ভালো না খারাপ? এবার উল্টো হয়ে গেল। এই ছেলেটা যদি কোনোদিন স্কুলে যেয়ে না থাকে, এ বি সি ডি ওয়া আ ক খ আলিফ বে তে সে কিছু পড়িনি,
তখন এরে বলা হবে নিরক্ষর। কি বলা হবে? মানে অক্ষর জ্ঞান নেই যার, অক্ষর জ্ঞান তাকে কি বলে? অর্থাৎ অন্যভাবে আবার বললে অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়া। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। ভাই সাহেব এদিকে কেউ যাবে কেউ আসবে, এদিকে মন দিলে হবে না। আপনাদের আমার কথা শুনতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত 157 খুলে আজকে মেলাবেন যদি বাংলা আপনাদের কাছে থাকে। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা উম্মি নবী উম্মি রাসূলকে অনুসরণ করেছে। শুনছেন নাকি? যারা উম্মি নবী বা উম্মি রাসূলকে অনুসরণ করেছেন। ফল কি আছে? ফল আল্লাহ পরে বলেছেন। এই উম্মি রাসূল উম্মি নবীকে অনুসরণ করার ফলে কি দিবেন আল্লাহ? ওটা আয়াতের পরে, ওই আয়াতের ভিতরে পরে আল্লাহ বলেছেন। আমার বক্তব্য ওটা নয় ভাই। কোরআনুল কারীমের 157 নম্বর আয়াতে রাসূলকে আল্লাহ নিজে উম্মি বলেছেন। আর উম্মি কথার যত ব্যাখ্যা আছে, উম্মি শব্দের যত তাফসীর আছে, আকাশের নিচে জমিনের উপরে রাসূলের সাহাবীদের ভিতরে কিংবা আজ অবধি পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কোরআনের বড় কোনো পণ্ডিতের জন্ম হয়নি। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআনের কোন পণ্ডিতের জন্মও হবে না। তিনি উম্মি শব্দের ব্যাখ্যায় লিখেছেন লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, যে লেখে না পড়ে না, অর্থাৎ লিখতে পারে না পড়তে পারে না, তাকেই বলে উম্মি। দুনিয়া বরেণ্য কোন কোন তাফসীর কারকরা লিখেছেন, আমি তাফসীরের উদ্ধৃতি দিলে সব উদ্ধৃতি দিতে পারবো, আরবি বাংলা ইনশাআল্লাহ বলতে পারবো জি, যদিও আমার বক্তব্যের বিষয় আজকে ওটা নয়। শুধু কি সর্বনাশটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত দিতে যে এটা বোঝাচ্ছে। দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতদের কেউ কেউ বলেছেন, কেউ কেউ না, আপনি বলতে পারেন অধিকাংশরাই বলেছেন, অধিকাংশরা না আপনারা বলতে পারেন সবাই বলেছেন, সব মুফাসসির, যে আরাবিয়ানরা ছিল উম্মি। কারা? আরাবিয়ান মিন্স রাসূল যে জাতির কাছে আসছেন সেই জাতি ছিল, বলুন, উম্মি। উম্মির মানে আবার বলে মূর্খ, মূর্খকে বলে আমি একবারও বলেছি, হ্যাঁ, তাহলে আমি যা বলছি আপনাকে তাই বলতে হবে। মাস্টারে এক বলবে আর ছাত্রে আর এক শিখবে, এটা ঠিক হবে? একদম ঠিক হবে না। আর খুব পয়েন্টটা খুব ভাইটাল। তো সেই জাতি ছিল নিরক্ষর। ইমাম ফখরুদ্দিন রাজি
যিনি তাফসীরে রাজি বা তাফসীরে কবির বা মাফাতিহুল গায়বের লেখক। এত বড় তাফসীর দুনিয়ায় খুব কম আছে। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, শুনছেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখছেন অন-নবী কানা কাযালিক। এর বাংলা মানে কি জানেন? এর বাংলা মানে হলো নবীও অনুরূপ ছিলেন। নবীও তো অনুরূপ মানে আপনারা একটু আগে কি বলেছেন? লেখাপড়া না শেখা প্রশংসনীয় না নিন্দনীয়? সবাই বলেন নিন্দনীয়, ভালো নয়। তাহলে যে কেউ আপাত দৃষ্টিতে শুনলে এইটা বলবে যে নবীকে নিরক্ষর। ছোট ভাই, ফোন করার আর জায়গা নেই ভাই, আমাদের ডিস্টার্ব হচ্ছে। জায়গা তো আরো অনেক আছে না? নেই? কি যে বলছিলাম মাথাতেই চলে গেল। হ্যাঁ, তো আপাত দৃষ্টিতে দেখলে বা বুঝলে এটাই অনুভূত হবে যে নবীকে নিরক্ষর বললেও তাহলে নবী অপমান হয়। আচ্ছা, এই পর্যন্ত কথাটা মনে রেখে একটু বলুন। শাক্কুল কমার বা ইনশিকাকুল কমার শব্দ আরবি বলেছি না বাংলা বলেছি? আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? পারেন না? শাক্কুল কমারের বাংলা মানে হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কে করেছিলেন? কোরআনে আছে, আল্লাহ বলেন, সূরা কমার বলে একটা সূরা আছে। কমার মানে চাঁদ, কমার মানে চাঁদ। একটা সূরা আছে কোরআনে, তার নাম সূরাতুল কমার। চন্দ্রের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরাতে আল্লাহ বলেছেন, আল্লাহ ওই সূরাতেই বলেছেন অং শাক্কাল কমার। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ অং শাক্কাল কমার। আরেকটু মন খুলে, এর মানে কি জানেন? ওই যে আয়াতটা বললাম, মানেটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না। বলেছি সব মজলিসে সব আয়াতের ব্যাখ্যায় যাওয়া ঠিক হয় না, আর মানে পরিবেশ পাওয়া যায় না। আর ব্যাখ্যায় যেতে গেলে ব্যাখ্যা তাই করতে হবে দুনিয়া বরেণ্য মুফাসসিররা যা করেছেন। আমার অধিকার নেই, আমি ইচ্ছেমতো কোনো ব্যাখ্যা করব। মূল লাগান। তো এই আয়াতের অর্থ হলো ইকতারাবাতিস সাআ। আল্লাহ বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে। কিয়ামত সবাইকে বলতে হবে, আমি বলবো তো, পড়াবো আপনাদের, পড়াচ্ছি। দিস ইজ এ ক্লাসরুম। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। তো এই কথা বলেছেন আল্লাহ আজ থেকে 1450-1500 বছর আগে, কম বেশ। পরে আবার বললেন, আল্লাহ পাক আবার বললেন অংশাক্কাল কমার। মহান আল্লাহ বললেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আর একটু মন খুলে বলেন, চাঁদের কি হয়েছে? কার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে? রাসূলের। আচ্ছা, এটা রাসূলের জীবনের মুজিজা না রাসূলের জীবনের স্বাভাবিক ঘটনা?
জোর করে বলতে হবে। এটা রসুলের জীবনের স্বাভাবিক ঘটনা না রসুলের জীবনের অস্বাভাবিক ঘটনা? আরে অস্বাভাবিক ঘটনাকেই তো বলে নবীদের দ্বারা প্রকাশ পেলে তারে বলে মুজিজা, আর ওলিদের দ্বারা কোনো অস্বাভাবিক ঘটনার প্রকাশ ঘটলে তারে বলে কারামত। কি বলে? কারামত। মন দিয়ে শুনুন সব কথা, সব কথার ভিতরে কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ। আমি আরেকটা হাদিস আপনাকে শোনাই, মনোযোগ দিয়ে শুনতে হবে, ওই কথা ওই পর্যন্ত মনে রাখতে হবে। রসুলের এই আঙ্গুলের ইশারায় ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ছোট ভাই মাথা নিচু হয়ে যাচ্ছে কেন ভাই সাহেব? পা ছেড়ে দেন, পা ছেড়ে দেন, ওইভাবে বসতে নেই। হ্যাঁ, ওইভাবে বললে তো ঘুম লাগবে তো। আর এমনি হাদিসে ওইভাবে বসা নিষেধ আছে, বিশেষ করে লুঙ্গি পরে। আমার আপনারা দেখতে পাচ্ছেন না? এবার আমি আবার আপনাদের দেখতে পাবো না, এটা জানেন? আমার এই চশমা বলো সাদে না বলো, আমার এই ঘুমানোর টাইম আর গোসলের টাইম ছাড়া আদার্স টাইমে সব সময় চোখে চশমা দেখতে পাবো না। ওই খাওয়ার সময় আমার এই চোখ আর আমার ভাতের থালা যে দূরত্ব আমি ভালো দেখতে পাই। আবার খবরের কাগজ ওটা বিনা চশমায় পড়লে ভালো হয়, বুঝতে পারেননি? আর যত দূর হবে তত কম দেখবো। হয়তো আপনাদের একটু অসুবিধা আছে, তবু দেখছি আমি চেষ্টা করে। আপনারা আমি দেখতে পাচ্ছি না মানে কি একটু ঘুমিয়ে নেবেন? খোদ্দার এইটা করেন না ভাই সাহেব। তাহলে আমি আবার মাঝে মাঝে আমার চশমা পড়তে হবে যে আমার কথা কতটা নিতে পারছেন, সেটা তো আপনাদের এই অঙ্গভঙ্গি, হ্যাঁ, আপনাদের চোখের চাহনি, তাই না, সেটা বলে দেবে যে আমার কথা কতটা আপনারা বুঝতে পারছেন। তাহলে রসুলের জীবনে যে অস্বাভাবিক ঘটনাবলীর প্রকাশ আল্লাহ ঘটিয়েছেন, সেই ঘটনাগুলোই মুজিজা। আর একটু মন খুলে বলুন না। আরে বাবা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ তখন খন্দক, খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল, খন্দক মানে পরিখা, খন্দক মানে ক্যানেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুদ্ধি দিলেন, বললেন হুজুর এই মদিনার অন্তত 3 দিকে খাল কাটতে হবে। কি কাটতে হবে? খাল। খালের ডিপ এতটা হবে কেউ যদি নিচে পড়ে যায় যেন উঠতে না পারে, আর চওড়া এতটা হবে খুব দ্রুত গতি সম্পন্ন ঘোড়া নিয়ে কেউ যেন লাফিয়ে ওই খাল না পার হতে পারে। আমরা এবার খালের এপার থেকে যুদ্ধ করব। পরামর্শকার জোর করে বলেন, নবীর কি কারোর পরামর্শ নেওয়ার দরকার হয়? এরপরেও রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে সুর, যার বাংলা মানে হলো পরামর্শ। এই যে আপনি গ্রামের প্রভাবশালী মানে আপনার কথা শেষ কথা, ইসলামে এটা নট অ্যাকসেপ্টেড। কথা বুঝছেন না নাকি? হ্যাঁ, মসজিদে 2 লাখ টাকা দিয়েছেন আপনি, গরিব ভাইটা 2 টাকা হলেও তো দিয়েছেন। মসজিদে অধিকার বেশি কার? যে 2 লাখ টাকা দেয় তার। হ্যাঁ, আজকে কি চলছে? যে টাকা বেশি দেয় অধিকার তার বেশি, আর যারা টাকা কম দিতে পারে তার অধিকার
কম, তারা এসে মসজিদে যা বলবে সেটা শেষ কথা, রাইট? ইসলাম এই নীতিতে বিশ্বাসী না। ইসলাম বিশ্বাসী সুরনীতিতে। সুরা মানে পরামর্শ, সুরা মানে হ্যাঁ, তুমি যে পরামর্শটা দিয়েছো অধিকাংশরা যদি সেইটা সমর্থন করে, আমার কথা কি বুঝতেছেন, তো সেইটা অ্যাকসেপ্ট। এটা ইসলামের নীতি। দুনিয়ার নীতি কি? দুনিয়ার নীতি আমার টাকা বেশি, আমি যেটা বলবো সেইটা হবে, আর হচ্ছেও তাই। ভুল বললেও ঠিক, ঠিক বললেও। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওসব ভাই ইসলামে ওসব নীতি নেই। আল্লাহ আল্লাহ রাসূল যে নীতি দিয়েছেন সে নীতির ভিতরে রয়েছে স্বচ্ছতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। 500 জ্ঞানী লোকের মাঝে হ্যাঁ একজন স্বল্প বয়সী ছেলেও একটা ভালো কথা বলতে পারে। ওই ওই ডু নট ডিস্টার্ব, তাড়াতাড়ি চলে আয়। আর ডিস্টার্ব করলে কিন্তু বাইরে দিয়ে দেবো, যে তারা মধ্যে খাবার বিতরণ হবে, তখন বুঝতে পারবে। ওই তাড়াতাড়ি চলে, দাঁড়াবি না, ডিস্টার্ব করবি, চলে আয়, চলে আয় দোস্ত, শুনতে পাচ্ছ না? সময় চলে যাচ্ছে আমার, আর এই লোকগুলো বসে আছে আমার কথা শুনবার জন্য। জি খুব মন দিয়ে শোনো, উইথ ডিপ অ্যাটেনশন। আর আওয়াজ হলে হবে না ভাই, তোমরা এক জায়গায় বসছো এর মানে এই না যে গেজাগেজি করবা। মন দিয়ে আমার কথা শোনো। জি মজলিস মোটামুটি আলহামদুলিল্লাহ এখন দেখেন ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি এসেছিলাম যখন, তখন এমনটা ভাবিনি বলো যে এই মজলিস আবার এত রাত্রে গড়বে। শুকরিয়া আল্লাহ যে আমি দক্ষিণ বেবিয়া গ্রামে এলে যখনই উঠি, দক্ষিণ বেবিয়ার মানুষেরা অন্তত মজলিসটা ভরিয়ে দেয়, মানটা রক্ষা করে। তো রাসূল নিলেন সালমান ফারসির পরামর্শ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এদিকে মন দেন না, ওরা আসবে, আমার দিকে মন থাকবে আপনাদের, চোখ ওদিকে যাবে না। চোখ ওদিকে যাওয়া মানে মন ওদিকে যাবে বলো। জি খাল কাটা শুরু হলো। তো রাসূল খাল কাটার নির্দেশ সাহাবীদের উপর চাপিয়ে দেন, নবী নিজে বসে থাকলেন না। নবীও যেখানে খাল কাটা হচ্ছে সেখানে হাজির। শুধু হাজির না, হাজির থেকে নবী শুধু আঙুল ঘোরাচ্ছেন না বলো। আমরা হলে কি করি, নিজেরা শুধু আঙুল ঘোরাই। রাসূলুল্লাহ শুধু আঙুল ঘোরাচ্ছেন না, সাহাবীদের সাথে নিজেও খাল কাটাতে, মাটি কাটা, পাথর কাটায় শরীক হয়ে যাচ্ছে। বরং তাফসীর কারকদের তাফসীর থেকে আমরা যেটা বুঝতে পারি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, 26 নম্বর আয়াতের তাফসীর থেকে আমরা যেটা জানতে পারি যে যখন সাহাবীদের সামনে খাল কাটতে কাটতে খুব বড় বড় পাথর পড়ছিল, খুব বড় বড় পাথর, সাহাবীরা ফেল কাটতে পারতেছেন না, তখন রাসূলুল্লাহ নিজে হাতে ওই বড় বড় পাথরগুলো কেটে দিচ্ছিলেন। নেতার কাজ শুধু আঙ্গুল ঘোরানো না, ময়দানে নেমে কাজও করা? এর নাম নেতা। এর নাম কি? নেতা। শুধু তুমি উপরে দাঁড়িয়ে আঙ্গুল ঘোরালে হবে না। এসো, গরিবে কতটা পরিশ্রম করার পরে 400 টাকা আয় হয় এটা বোঝো।
কিনা বলবেন তো? হ্যাঁ, তুমিও বোঝো। এই জন্য তিনি বিশ্ব নবী, এই জন্য তিনি বিশ্ব নেতা। এই কারণেই সব নেতার কথা মানুষ ভুলে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত কখনোই ভোলে না। দেখতে দেখতে তো 1400-1450 বছর কেটেই গেছে রাসূলের ইন্তেকালের। জি পরে জি আজ উম্মত রাসূলকে ভুলেছে। কেন ভুলেনি? হ্যাঁ, পৃথিবীতে কোন নেতার কথা জনগণ মনে রেখেছে? রেখেছে একজন নেতার কথা মানুষ কিয়ামত তক মনে রাখবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ওই পাথর কাটছেন। না খাবার আছে সাহাবীদের পেটে, আর না খাবার আছে রাসূলের পেটে। আচ্ছা, ওই যারা মাটি কাটা কাজ টাজ করেন, পেটে খাবার না থাকলে কতক্ষণ করা যায়? এই মাটি পাথর কাটা কাজ, এর জন্য পেটে বল লাগবে তো? আরে হ্যাঁ না বলে না, খাবার লাগবে নি? রাসূল ওই পিরিয়ডে ক্ষুধায় এত কাতর, পেটে পাথর বেঁধেছেন। পেটে ভাবছেন কিছু? কতটা কষ্ট বিশ্ব নবীর জীবনে। যাকে আল্লাহ পাঠিয়েছেন নবীদের লিডার করে, নবীদের সরদার বানিয়ে, ইমামুল মুরসালিন বানিয়ে, যাকে আল্লাহ পাঠাচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়ে, সাইয়্যিদুল বাশার বানিয়ে, শাফিউল মুজনিবিন করে যাকে পাঠাচ্ছেন, যে নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীর পেটে এত ক্ষুধার যন্ত্রণা, পেটের উপরে পাথর বাঁধছে। এরপরেও অবৈধ কোন রাস্তা নট অ্যালাউ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না, আর যারা গুনাহের কাজ করে তারা নবী হয় না। বুঝতে অসুবিধা হচ্ছে? পরপর দুটো কথা বলেছি, বলো যে নবীরা গুনাহ করে না, আর যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে নবী বানায় না। সাইয়্যিদুল মুরসালিনের ব্যাপারটাই তো সম্পূর্ণ স্বতন্ত্র। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন তো, পেটে পাথর বাঁধছেন কিসের কষ্টে? উফ, সাহাবাদেরও কষ্ট আছে খাবারে, কিন্তু নবী যে এত কষ্টে আছেন সাহাবারা এটা খবরও জানে না। এই খবরটা সাহাবীদের কাছে নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের এটা অনুভব করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটের উপর দিয়ে পাথর বেঁধে রেখেছেন। এটা হযরত জাবের যখন আন্দাজ করতে পেরেছেন, রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইছেন, হুজুর যদি অনুমতি থাকে আমি একটু মদিনায় ফিরে যেতে চাই। যাও। সাহাবীদের উপর তো রাসূল মেজাজ দেখাতেন না, গরম দেখাতেন না, চোখ রাঙাতেন না, চোখ পাকিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরত আনাস 10 বছর রাসূলের বাড়ির খাদেম। হযরত আনাস বলছেন যে 10 বছরের এই খেদমতের জীবনে নবী কোনো একটা কাজ করতে বলেছেন, আমি করি,
কেন করিনি নবী কৈফিয়ত চান। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন কেন করিনি। আমরা হলে বাড়ির যাই, বাড়িতে যারা কাজ কাম করে কিছু বলবো না, হ্যাঁ না বলবেন তো, বলবো না। আপনার জল করে যারা কাজ করে, ধরুন যা বলে এসেছিলেন সেইটা করিনি, উল্টো একটা কিছু করেছে, কিছু বলবেন নি? এর নাম বিশ্ব নবী, এর নাম ইমামুল মুত্তাকিন, এর নাম রাহমাতুল লিল আলামিন। কিচ্ছু বলেন কো তাম জিন্দেগিতে কোন স্ত্রীকে, কোন গোলামকে কখনো রাসূল গায়ে হাত দেননি। গায়ে হাত দেননি মানে মারেননি। আর একটু আওয়াজ দিয়ে তো বললেন না। কিছু লোক তো পৃথিবীতে আছে, সকালবেলা বৌরি সকালে মারে, দুপুরে মারে, রাত্রি এসে আমার মারে। এদের মানসিকতা কি আমার মাথায় ঢোকে না ভাই। এরা এরা কার আদর্শ মেনে চলে তাও বুঝিনি। দুবেলা না 3 বেলা ধরে বউ পিটাচ্ছে। বউটা সেই যে মাইদর খেয়ে বাপের বাড়ি গেছে, ও আর বাপের বাড়িতে আসতেও চাচ্ছে না। গেলি তো আবার বউগুলোরে কিছু মানুষ বানিয়ে রেখেছে মাটির ঢোল, যত পাচ্ছে তত পিটাচ্ছে। কেন? কেন? তোমার বোনের যদি ধরে ওইরকম রোজ পেটে, তোমার দুলাভাই, তোমার সহ্য হবে? কথা বলে না। তোমার বাবা সহ্য হবে? সহ্য হবে না। তো বোন হিসাবে তোমার সহ্য হয় না, মেয়ে হিসাবে তোমার বাবার সহ্য হয় না। তুমি লোকের মেয়ের ধরে মারো কেন? একটা হাদিস শুনুন, দক্ষিণ বেবিয়ার মানুষেরা ঘুম পায় নাকি? পায় না। তাহলে আমার চোখে চোখ রাখুন, আমি গোড়ার কথা ভুলে যাইনি বাবা। হযরত একটা এখান থেকে আর একটা তথ্য, ছোট ছোট তথ্য আপনাদের কাছে পরিবেশন করে আবার যে কথা বলছিলাম সেখানে আমি আপনাদেরকে নিয়ে কামব্যাক করার চেষ্টা করছি। বাড়ি আমাদের ঘরের এই যে বিবিরা আছেন, এদের প্রতি কখনোই দুরাচার করবেন না। আর মায়েদেরকেও আমি বলবো যে স্বামীদের প্রতি সবসময় সদাচার করুন। কখনো যদি দেখলেন স্বামী একটু গরম, স্বামীর মেজাজ গরম, আপনি একটু মেজাজটা ঠান্ডা করুন। আর আপনাদেরকে বলবো যে যখন বাড়ি যে আপনারা দেখবেন যে আপনাদের ঘরের কোনো অসুবিধা ভাই, ও ঘরের বিবির আমাদেরকে মন দিতে হবে। শুনুন এই থিওরি গুলো বাস্তবায়ন করতে পারলে লাভ আপনাদের। কখনো যদি বাড়িতে এমনটা দেখেন যে আপনার স্ত্রী একটু রেগে আছে, ওর মেজাজ একটু চড়া, আপনি মেজাজটা একটু ঠান্ডা করুন, দেখবেন সংসারে না কখনো গুদুগুতি হবে ইনশাআল্লাহ। বলুন, আপনার যখন মেজাজ চড়া, ও পরিস্থিতিটা আন্দাজ করেই ওর মেজাজটা খুব শান্ত। আজকে আপনি বকাবকি করছিলেন, ও এসে বলল যে জিনিসটা নিয়ে বকাবকি করছেন ওর বুঝপাড় পরে হবে না, আপনি গোসল করে আমার রান্না হয়ে গেছে, দুটো আগে খেয়ে নেন। মেজাজটা খুব শান্ত, শান্ত হয়ে যাবে নি? আপনি এখন খেয়ে নেন, ও ব্যাপারটা বোঝাপড়া হবে না, আমাদের ঘরোয়া ব্যাপার। আপনি কোনদিন এসে দেখলেন কোন বিষয় নিয়ে আপনার স্ত্রী একটু চড়া,
আপনি ওই সময় কথা বললেই বাইরে আওয়াজ চলে যাবে। আপনি একটু মেজাজটা ঠান্ডা করুন, দেখবেন সংসারে শান্তি থাকবে, আল্লাহর রহমত নাযিল হবে। দুজন একসাথে গরম হলেই ঘরের চালে বাস পড়ানো। বন্ধু আমি ভুল বলছি না তো? হ্যাঁ, তুমি বিয়ে করেছো? আমি যারে বোঝাচ্ছি সে বেটাটা বিয়ে করিবে। তা বিয়ে করার পরেও না, যারা বিয়ে করেননি, বিয়ের পরে আপনাদের এই থিওরি গুলো কাজে লাগবে। মাই রিকোয়েস্ট, এই যে মাই রিকোয়েস্ট, স্ত্রীদেরকে মারবেন না, মারবেন না। মায়েরা আমার শুনে আজকে খুব খুশি হলেন। এক হাদিসে এসেছে নবীজি বলেন তোমরা দাসীদের মতো স্ত্রীদেরকে মেরো না। আরে বাবা, ইসলামে তো দাস দাসীকেও মারা নিষেধ। এরপরও নবী বলেছেন দাসীদের মতো মেরো না। সম্ভবত ওই হাদিসের শেষ অংশে আছে যে এখন যাকে মারলে দিনের শেষ ভাগে যে তথা রাত্রে বেলায় আবার তার বিছানায় থাকবা, লজ্জা লাগবে নি তো? বুঝতে পারেন? দিনের বেলা মাতৃ এক নাম্বার মেরেছে যে তার রক্ত বার করতেছে, রাত্রে বেলায় দুটো আবার একই বিছানা। কত বুঝতে পারেন? সেই রাত্রে যখন এক বিছানায় থাকতেই হবে, দিনের বেলা মারবার দরকারটা কি ছিল? এটাই তো নবীর নসিহত উম্মতের জন্য। কি চ্যাম্পিয়ন নসিহত! আপনি ভাবতে পারেন রাত্রে তুমি যার বিছানাতে থাকবে, দিনের বেলায় তারে মারো কেন? শরীয়তগত কারণে স্ত্রীকে এত বোঝানোর চেষ্টা করছেন পর্দার বিষয়টা, ও বোঝেই না। আপনি 5 বারের নামাজি, আপনি বারংবার বলছেন আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো। এই রকম কন্ডিশনে ইসলাম স্ত্রীকে মারবার অনুমতি দেয়। সেখানেও ইসলাম বলে এমন মার মারতে পারবে না যাতে তার হাড় ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার রক্ত ঝরে, এমন মার মারতে পারবে না যাতে তার দাঁত ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার ঠোঁট ফেটে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার নাক কান নষ্ট হয়ে যায়, এমন মার মারতে পারবে না যেই মারে তার অঙ্গহানি হয়। বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, শরীয়তগত কারণে বারংবার তাকে বোঝাচ্ছেন, সে বুঝতেছে না। আপনি 5 বারের নামাজি, আপনি বলেছেন যে আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো না। তোমার ঘাটতি কোথায় আমার সংসারে? আমার সংসারে তো কোনো ঘাটতি নেই, এরপরেও তুমি নামাজি নও কেন? আরে 2-1টা ঘরে 2-1জন মহিলা আছে যাদের উদাহরণ আমি কিসের সাথে দিতে পারি জানেন? নূহ নবীর ঘরের স্ত্রীর সঙ্গে দিতে পারি। নূহ আলাইহিস সালাম এত বুঝিয়েছেন তার স্ত্রীকে, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে এত বুঝিয়েছেন। দেখো, আল্লাহর বিধানের বিরোধিতা করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেনে নাও। এই 2 জন নবীর স্ত্রী ওইটা কোনোদিন মেনে, পৃথিবীর সব নবীর স্ত্রীরা নবীদের ইসলাম প্রচারে সাহায্য করেছে, শুধু 2 জন নবীর স্ত্রী বিরোধিতা করেছে। কয়জন? 2 জন নবীর স্ত্রী বিরোধিতা করেছেন। একজনের নাম নূহ আর একজনের নাম লূত। কোরআন বলেছে ইমরাআতা নূহ। মন দিয়ে শুনতে হবে এইসব ব্যাপার। আমি কোরআনের আয়াত পড়ছি, যদি আমার জিগান যে কোরআনের কোথায় আছে বলে দিতে পারবো। কোরআনুল কারীমের একদম 28 পারা শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন
ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছেন উদাহরণ দিয়েছেন নবী নূহের স্ত্রীর এবং নবী লূতের স্ত্রীর কে কে উদাহরণ দিয়েছেন আল্লাহ কাদের জন্য দিয়েছেন কাফেরদের জন্য অবিশ্বাসীদের জন্য আমি এর বিস্তার ব্যাখ্যা করতে পারবো না ভাই আজকে সময় পাবো না তারা কি করেছিল কোরআন এ ব্যাপারে স্পষ্ট করে দিয়েছে কানাতা তাহতা আবাদাইনি মহান আল্লাহ জানিয়েছেন কানাতা তাহতা আবাদাইনি মিন ইবাদিনা সালিহাইন মহান আল্লাহ জানিয়েছেন এই দুইজন নারী তাদের तमाम জীবনটা আল্লাহর দুইজন নেক বান্দার সংসারেই কাটিয়েছেন আল্লাহর দুইজন নেক বান্দার অধীনে তারা তাদের तमाम জীবনটা অতিবাহিত করেছেন দুইজন নেক বান্দার সংসার তারা করেছেন কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন কিন্তু মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন ফাখানাতাহুমা तमाम জীবনে দুইজন নারী দুইজন নবীর সংসারে আল্লাহর দুইজন নেক বান্দার সংসারে সংসার করার পরেও तमाम জীবনটা দুইজন নবীর অধীনস্থ থাকার পরেও মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা ওই দুইজন নবীর খেয়ানত করেছে বলুন নাউজুবিল্লাহ কি করেছে তাদের সাথে ওই দুইজন নবীদের সাথে ওই দুইজন নবীর সাথে ফাখানাতাহুমা দুজনের সাথেই ওই দুইজন স্ত্রী খেয়ানত করেছে নবী নূহের স্ত্রী নূহের সাথে আর লূতের স্ত্রী লূতের সাথে तमाम জীবন খেয়ানত করেছে আল্লাহ বলেন একদম 28 পারার শেষ পৃষ্ঠা এটা সূরা তাহরিমের 10 নম্বর আয়াত মিলিয়ে নেবেন যাদের মোবাইল আছে গুগলে সার্চ করবেন বাংলাও পেয়ে যাবেন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন এরপরে আল্লাহ বলেন যে ফালাম ইবনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওই দুইজন নবী আল্লাহর আযাব থেকে বাঁচবার জন্য তাদের কোনো উপকারে আসবে না শুনছেন নাকি এই দুইজন নবী আল্লাহর আযাব থেকে বাঁচবার জন্য ওই দুইজন নারীর পক্ষে কোনো কথা বলবে না কোনো উপকার করতে পারবে এই দুইজন নবীর কোন নবী তাদের স্ত্রীকে উপকার করতে পারবে না আমি অন্য নবীর কথা বলিনি বলো কোরআন এই পর্যন্ত বলে শেষ করিনি কোরআন আর একটু বলেছে কি বলেছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওই আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন আকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেদিন তথা বিচারের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার ওই দুইজন নবীকে সেদিন ডাক দিয়ে বলা হবে আকিলা দুখুলান নার মহান আল্লাহ জানিয়েছেন ওই দুইজন নবীর স্ত্রীকে সেদিন ডাক দিয়ে বলা হবে উদখুলান নার তোমরা দুইজন জাহান্নামের ভিতরে ঢুকে যাও মা'আদ দাখিলিন আজকের দিনে যারা জাহান্নামের ভিতরে প্রবেশ করছে আজকের দিনে যারা জাহান্নামের ভিতরে ঢুকছে তাদের সঙ্গে তোমরা দুইজনাও জাহান্নামে ঢুকে যাও বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে আওয়াজে বলেন না কারোর সংসারে সবার সংসারে বলছি না তবে কারোর সংসারে এই নূহ আলাইহিস সালামের স্ত্রীর আত্মীয়দের কেউ না কেউ আছে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ
নূহ আলাইহিস সালামের স্ত্রীর হয়তো তারা খুব ঘনিষ্ঠ আত্মীয়। স্বামী এত বলে নামাজ পড়ো, কি বলে নামাজ পড়ো, এত বলে পর্দা করো। আর এই যে আপনাদের ঘরের মেয়েরা যারা ওই ঘোষবাড়ি বেড়াতে যাচ্ছে না, এদের কন্ডিশন খুব ভালো হবে না ভাই সাহেব। সেখানে নাচতেছে, সেখানে যে টিকটক করতেছে, সেখানে যে ড্যান্স দিচ্ছে, আপনি কি ভাবতেছেন যে এরা যেসব সংসারে যাবে, এইসব সংসারে কি কম জ্বালাতন করবে? হ্যাঁ না কিছু বলে না, কিছু বলবেন তো, আমার ভুল হয়ে গেলে বলেন। যেসব সংসারে এরা যাবে এরা কি কম জ্বালাতন করবে? হ্যাঁ, যদি 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 বাঁচতে চান মেয়েকে, আপনার মেয়ে দেখুন, আমি কন্ট্রোল করতে যাব না, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনি তার বাবা। নইলে ওই মেয়ের দয়ে আপনি জাহান্নামে যাবেন। ষোলো কথা হাজিরিন মাজলিস, আমার ওয়াজ এখানে ছিল না, প্রাসঙ্গিক ক্রমে অনেক কথাই বলে ফেলেছি। চলুন কাম ব্যাক করি। রাসূলের পেটে পাথর বাঁধা দেখতে পেয়েছেন কে? নবী এই নিজের পেটে পাথর বাঁধা, এরপরেও নবী নিজের চিন্তা যতটা করছেন, ক্ষুধার্ত সাহাবীদের চিন্তা তার চেয়ে বেশি করছেন। নেতা তো তিনি যিনি নিজের ক্ষুধার চিন্তা করেন না, জনগণের ক্ষুধার চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন। কি হলো আমার জিজ্ঞেস করে এত বন্ধ? আমি করতে বলেছিলাম বসো, বসো, রাগ করো না আমার কথায়। বন্ধ তো আমি করতে বলেছিলাম, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার ম্যাটারটা আমি সবচেয়ে ভালো জানি, তাই না? যাক, মন দিয়ে শোনেন। আমি খুব সহজে ভাই কারোর উপর কখনো মেজাজ করিনি, চটিনি। এমনি হয়তো দূর থেকে অনেকে অনেক রকম ভাবে, কিন্তু আমার সঙ্গে যারা খুব গাঢ় মিশেছে তারাই জানে। বলুন তো কি বলেছি যে নেতা কেমন হতে হবে? নিজের পেটের ক্ষুধার চিন্তা নেতা যতটা করবে, অধীনস্থ জনগণের চিন্তা নেতার ব্রেনে থাকবে তার চাইতে অনেক। ডন্ট মাইন্ড। এখন নিজের চিন্তা বেশি না জনগণের চিন্তা বেশি? এরা নেতা হওয়ার যোগ্য না, সহজ কথায় মনে রাখুন। আল্লাহ পাকের নবী সাহাবী জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি হয় ঘরে যাব, মদিনায় ফিরে যেতে চাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে অনুমতি দিলেন। হযরত জাবের ঘরে এলেন, দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন। বিবি সালামের জবাব দিয়ে ঘরের দরজাটা খুলে দিলেন। হুজুর, কেউ তো মদিনায় ফিরে আসে না, হঠাৎ আপনি ফিরে এলেন। হযরত জাবের বললেন, আমি আমার নবীর অনুমতি নিয়েই ঘরে ফিরেছি। ও আমার বিবি, তুমি কি আমায় খবর দেবে বিবি, বাড়িতে কি খাওয়ার মতো কিছু আছে? বললেন, হুজুর আছে, একটা ছোট্ট ছাগলের বাচ্চা, অল্প কিছু জব। কেন? শোনো না, আমার নবী না খন্দকে খুব ক্ষুধার্ত, আমার নবীর কন্ডিশন দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বাড়িতে আবার কি আছে না আছে এটা না শোনাম অবধি আমি তো নবীকেও কিছু বলতে পারছি না, তাই আগে তোমার কাছে এসে জানছি কি আছে বিবি। বললেন, হুজুর একটা ছাগলের বাচ্চা আর অল্প কিছু জব। বললেন, জবগুলো পেশাই করো, আটা বানাও, এগুলো রুটি বানাতে হবে, আর ছাগলটা বার করে দাও, জবাহ করে দাও। বিসমিল্লাহি। সবাই বলেননি তো বিসমিল্লাহি?
বিসমিল্লাহ বলে কোন জিনিসে ছুরি চালালে কাটবে? আমার কথা বুঝতে পারেননি? জিজ্ঞাসি তলোয়ারে প্রচন্ড ধার, বিসমিল্লাহ বলে চালানো হলো, কাটবে? এটাও এক ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টের জবাব আমি কোনো না কোনো মজলিসে দিয়ে রেখেছি, আজকে প্রসঙ্গ বাড়াবো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গোড়ার কথা ভুলে যাইনি ভাই, আমার মনে আছে, শুনেন, আমি ঠিক পৌঁছে যাব গোড়ায় আবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটা জবা করে দিয়ে সোজা খন্দকে চলে এলেন। শুনছেন নাকি? এদের দিকে মন দিলে হবে না বলেছি না? লাস্ট ট্রেনে সবসময় কি হয়? প্যাসেঞ্জার নামে বেশি, প্যাসেঞ্জার নামে বেশি, কিন্তু এখন যা কন্ডিশন হচ্ছে প্যাসেঞ্জার কি উঠছে। এরকম সবসময় তো হয় না, কোনো কোনো দিন। ছাড়ুন, আমার দিকে মন দেন। এই ছোট ভাই, আওয়াজ হবে না, বসে পড়ো, বসে পড়ো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাবের ফিরে এসেছেন, এসে বলছেন, হুজুর আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি। আর একটু মন খুলে বলুন না, হুজুর যা কিছু ব্যবস্থাপনা হয় আপনি আমার বাড়ির মেহমান। মেহমানদারি কিন্তু খুব ভালো কাজ, জানেন? খুব গরিব মানুষ, এরপরেও মেহমান আসলে কখনো মেহমানের উপরে চটবেন না। জানেন, মেহমানরা বাড়িতে যখন আসে আল্লাহর রহমত সঙ্গে নিয়ে আসে। আরো আওয়াজ দিয়ে বলেন। আর আমি আপনার বাড়ি দুটো খাবার খেলে জানবেন ওই খাবার আসলে আপনার না, ওই খাবার আসলে কার? আল্লাহর। রুজি রুটি আল্লাহর, কিন্তু আপনার বাড়ির যেই খাবারটা আমি খাচ্ছি ও খাবারটা আল্লাহ আপনাদের জন্য বরাদ্দ করেননি, আমার জন্যই বরাদ্দ করেছিলেন বলেই আমি খাচ্ছি। কি ভাই সাহেব, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুতরাং মেহমান আপনার বাড়ি এসে আপনার খাবার খায় না, তার রুজি রুটিতে যেটা বরাদ্দ ছিল ওইটাই খায়। কিন্তু আপনি মেহমান নওয়াজি করার কারণে আল্লাহ আপনাকে সওয়াবও দিবেন, তার রহমতও নাযিল করবেন। আর একটু মন খুলে বলেন, নবীর জীবনে যেই যেই কাজগুলো খুব ভালো কাজ ছিল তার ভিতরের একটা কাজ ছিল, বলুন বলুন, মেহমান নওয়াজি করা। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, কি করা? এখন যা কন্ডিশন, যদিও সব মেহমানরা খাবার পায়, তবে বহু পরিবার আছে যে পরিবারগুলোতে বোন আসলে খাবার পায় না। মনোযোগ আছে, এদিকে দেখলে হবে না বলেছি। এদের দিকে মন দিয়েন না, এরা তো কাজ করবেই, লোক বাড়ছে, তা জনগণকে বসবার জায়গা দিতে হবে তো। জি, কি বোঝাচ্ছিলাম বলুন? মেহমান নওয়াজি খুব খুব ভালো কাজ। নবী জীবনে গুরুত্ব দিয়ে যে যে কাজগুলো করেছেন তার ভিতরের একটা কাজের নাম মেহমান নওয়াজি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তা মেহমানদারি হবে শুধু শ্বশুর বাড়ির লোক এলি না বোনের বাড়ির লোক এলু করার দরকার আছে? আমার কথা বোঝেন না? ওই ছেলেরা মন দিয়ে শোন, কথা বলিস না। জিজ্ঞাসি আপনাদের যে মেহমান নওয়াজি শুধু শ্বশুর বাড়ির লোকের জন্য না বোনের বাড়ির লোকেরাও এলে মেহমান নওয়াজি করার দরকার আছে? কিন্তু আপনার শ্বশুর বাড়ির কেউ এলে, শ্বশুর পক্ষের কেউ এলে ভাবি খুব খুশি, আর আপনার পক্ষের কেউ এলে সেদিন যেন ভাবে শরীর খারাপটা না করে, ভাবি যেন না বলে যে আমি এইটা, না বলে যে আমি রান্না বান্না করতে পারছি না, আমার শরীরটা না
শরীরটা না, ওর বোন যখন আসে তখন ওর ব্যবহার কি, সকাল সকাল ডেকে যায়, প্যাকেট ট্যাকেট গুছিয়ে দেয়, বলে যাও তাড়াতাড়ি যাও বাজার টাজার করে নিয়ে। আমার বোনটা না অনেকদিন আসে না। আর আপনার বোন যখন আসে ও চোখে তখন প্রায় ঢেকি পড়ার মতো একটা কন্ডিশন। মেয়েরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই তাসবিহ তাহলিল করুক, যতই তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করুক, এই হিংসাই মনোভাব যতদিন তাদের ভিতর থেকে না যাবে, ওই যত ইবাদত করতেছ না ও সব খেয়ে ফেলবে। কিসে? হিংসায়। কিসে খেয়ে ফেলবে? হিংসায়। কোথায় আছে হাদিসে? আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্নাল হাসাদ, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নিশ্চয়ই হিংসা মানুষের জীবনের নেক কাজগুলোকে খেয়ে ফেলে। বলুন নাউযুবিল্লাহ। নবী এক উদাহরণ দিয়ে বলেছেন, কামা তাকুলুন নারুল হাতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আগুনে কাঠ দিলে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা তেমন মানুষের জীবনের নেক আমলকে খেয়ে ফেলে। আগুনে কাঠ দিলে কাঠ যেমন পুড়ে যায়, আল্লাহ পাকের রাসূল বুঝিয়ে দিলেন ঠিক অনুরূপ ভাবে একজন মানুষের হিংসা তার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন। হিংসা করবেন, শুধু মেয়েদের বলছি না, হিংসা করতে আপনাদেরও নিষেধ করছি, সবার জন্য নিষেধ। হিংসা কখনোই করবেন না। এই দান সাদকা করেছেন তো, ও তিল তিল করে ওই দান সাদকার যা সওয়াব সব খেয়ে ফেলবে। আপনি বড় ভাই, ছোট ভাইয়ের উপরে হিংসা করেন না। আপনার বাড়ির পাশে যিনি আছেন তার প্রতি আপনি হিংসা করেন না। ভাবি যারা আছেন ননদের প্রতি হিংসা করেন না। আপনার বোন আপনার বাড়িতে এলে আপনি ঠিক যে দৃষ্টিতে দেখেন, আপনার স্বামীর বোন আপনার বাড়িতে এলে আপনি ঠিক সেই দৃষ্টিটা প্রদর্শন করুন। আমার কথা সঙ্গত না অসঙ্গত? সঙ্গত যদি হয় তাহলে মেয়েদেরকে মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মেহমান নওয়াজি ভালো কাজ, এটা করবেন। আর মেহমান এলে অসন্তুষ্ট হবেন না। যেদিন বাড়িতে দেখবেন যে বড্ড একা একা লাগতেছে আর কেউ নেই, পারলে রাস্তায় বেরিয়ে কাউকে ধরে নে, বাড়িতে যে দুটো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেবেন, যে ভাই আজকে না আমার বাড়ি আর কারো পাচ্ছি রে, দুটো খাবে কেউ। আমি প্রতিদিন কারো না খাওয়াই, তা আজকে আর মেহমান নেই ভাই, তুমি যদি আমার বাড়ি খেতে আসে খুশি। বুঝেন? বুঝতেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না। যেদিন মোটে বাড়িতে কেউ নেই, কোনো মেহমান নেই, খাবার আগে ইব্রাহিম নবী রাস্তায় যে বলতেন, প্রদীপকে ধরে বলতেন, ভাই চলো না আমার বাড়ি দুটো খাও না, আজকে আমার বাড়ির একটু মেহমান হও না। আমি কে জানো? আমি আল্লাহর খলিল, জাতির পিতা ইব্রাহিম। আর একটু মন খুলে বলুন না, একা একা খাবার খাওয়া পছন্দ? হ্যাঁ, আপনার বাড়ির খাবার যে অন্যকে দিয়ে খেতে হবে, আপনার কচিরাও শিখবে। আমার বাড়ি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাবার সময় কেউ না কেউ থেকে যায়, কেউ না কেউ। আর যেদিন কেউ না থাকে না, সেদিন খুব নিঃসঙ্গ লাগে, যে আজকে আর কেউ খেলো না। মানুষকে খাবার দিবেন, খাবার। জাহান্নামীরা যত কারণে জাহান্নামে যাবে, তার ভিতরের এক কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল, এই তো পড়তে পারতেছেন আপনারা,
কথা কি বুঝতেছেন নাকি? মোটামুটি বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মানুষকে খাবার দিবেন। আপনি যেই পয়সাটা উপার্জন করছেন ভাববেন না এইটা সব আমার। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। বলুন আল্লাহু আকবার। কি বলতেছে জানেন আল্লাহ এই আয়াতে? আল্লাহ বলেন যারা এইটা বিশ্বাস করে যে আমার উপার্জিত সম্পদে অন্যদেরও কিছুটা অংশ আছে, আল্লাহ বলতেছেন তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে আর তাদেরকে আমি জান্নাত দান করব। কাদেরকে? যারা উপার্জন করার পরে ভাবে যে আমার উপার্জনে শুধু আমার স্ত্রীর অধিকার না, শুধু আমার ছেলের অধিকার না, শুধু আমার মেয়ের অধিকার না, আমার উপার্জনে আমার গ্রামের মানুষের অধিকার রয়েছে, আমার প্রতিবেশীর অধিকার রয়েছে, আমার আত্মীয়দের অধিকার রয়েছে, আমার গ্রামের ফকির মিসকিন এতিম এদের অধিকার রয়েছে, অভাবগ্রস্ত আর দরিদ্রদের অধিকার রয়েছে। আল্লাহ বলছেন তারাই জাহান্নাম থেকে বাঁচবার উপযুক্ত এবং তারাই জান্নাতের হকদার। আরেকটু মন খুলে বলেন, যা উপার্জন করে যারা এইটা মনে করে যে এটা আমার, আমার ছেলের, আমার স্ত্রীর, আমার মেয়ের, দ্যাটস এনাফ। নিজের ছোট ভাই, বড় ভাই কোটিপতি, ছোট ভাই কি কষ্ট করে ভাষায় বলা যাবে না, চোখে দেখতে পাও না। তোমার ছোট ভাই কি কষ্ট করে চোখে দেখো না? ছোট ভাইয়ের প্রতি দয়া হয় না, মায়া মমতা জন্মায় না। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। তবে আমি আপনাদের কাছে কোরআনের তথ্য দিয়ে বাস্তবতাগুলোকে তুলে ধরছি। এমনটা আছে দেখতে, বিশাল তেতলা বাড়ি, কারোর কিছু কারোর কিছু কারোর কিছু দেয় না, সব সময় তালা মারা, সব সময়। কি বলছে জানেন? আমারে বলছে একজন, এই যে মাইন্ডে নেন না, ঘুমাচ্ছে দুই একজন, যারা ঘুমাচ্ছে ডেকে দেন ওদের। এই ভাইটাল পয়েন্ট গুলো একটু মনে রাখো। মক্কা শরীফে আমি তখন মক্কায় আমারে বলছে আমার বাড়ির গেটের ভিতর ঢুকতে গেলে তার খবর আছে। হজ করতে গিয়ে বলতেছে মাস্টার মশাই বলছে আমার বাড়ির গেটের ভিতরে ঢুকতে গেলে খবর আছে। আল্লাহ ভাই সাহেব, এই এত টাকা খরচ করে এসছেন, কষ্ট হয়নি আপনার? সবসময় গেটে তালা দেওয়া, একটা ফকির মিসকিন যে কিছু চাবে, লাইন নাই, লাইন নাই, ওদের দিবেন। পারলে ওই যে কিছু মেয়েরা দেখবেন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়, আছে না? দেখবেন তুই একজনের গায়ের কাপড় খুব খুব খারাপ অবস্থা। আপনার যদি সঙ্গতি থাকে, এই যে টাকায় না দিয়ে আপনি একটা কাজ করুন, ঠিক 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 এইরকম মায়েদের জন্য আপনি একটা কাপড় কিনে দেন। অথবা বাড়িতে যদি ভাবির একদম নতুন কাপড় থাকে, পরা কাপড় না দিয়ে একটা নতুন কাপড় হাতে তুলে দিয়ে দেখবেন ও কতটা খুশি হয়। নবীজি বলেন, এ ব্যাপারেও হাদিস আছে।
আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওমান কাসা আলা উরান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি। ও আমার সাহাবীরা, আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার এমন কোন মানুষকে কাপড় পরায় যে মানুষটার কাপড় কিনবার মতো সঙ্গতি ছিল না, যে মানুষটার কাপড় কিনবার মতো সংস্থান জোগাতে পারছিল না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন কেউ যদি এই রকম কোন মানুষকে কাপড় পরায় এদের বস্ত্র পরিধানের ব্যবস্থাটুকু করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কাসাহুল্লাহু হুল্লাতাল কারামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের ভিতরে তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। আরেকটু মন খুলে বলেন, আপনি কাপড় পরালেন মানুষকে আর আল্লাহ কাপড় পরাবেন আপনাকে কোথায়? জান্নাতে। শুধু কাপড় নয়, সম্মানের কাপড়। আরেকটু মন খুলে বলো। সুতরাং আমার কাছে যা যা শিক্ষা নেবেন আমার ওদের, তার ভিতরে এই শিক্ষাটাও জানা থাকে যে কখনো যদি এমন মানুষকে দেখে মনে হয়েছে আপনি রাস্তা দিয়ে চলছেন তো কি আছে পকেটে টাকা আছে, ভাবছেন যে এই লোকটার একটা কাপড় দিলে ভালো হতো, যদি যদি পসিবল হয় আপনি লোকটাকে একটা কাপড় দিন। কথা শুনছেন নাকি? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা নসিব করুন, বলুন আমিন। আমাদের নবী নিজে সেলাই করা জামা পরতেছেন, আর যাদের বস্ত্র নেই বস্ত্র, আমাদের নবী তাদের বস্ত্রের ব্যবস্থা করে দিচ্ছেন। গড়ার কথা আমি ভুলে যাইনি। ওই ছেলে, এই বেটা তুই আরে বলিস কেন বাবা? হুজুর ওইদিকে বুঝতে পারেননি, হুজুর যেদিকে সব তুই বুঝতেই পারতেছিস যে সবাই যে যেখানে বসে আছে হুজুরের দিকে মুখ, ওর মুখ উল্টো দিকে। যাক মূল লাগান করি সে 1 ঘন্টা বলেছিলাম, কখন হয়ে গেছে 1 ঘন্টা, তখন টাইম দেখেছিলাম 12:22, এখন 140 একটা